আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ইটেপ সফটওয়্যারটা ক্র্যাক করতে হয় এবং ইনস্টল করতে হয়। সো প্রথমেই ইটেপ সফটওয়্যারটা ক্র্যাক করা আগেই আমাদের উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করতে হবে। সো উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করার জন্য আমাদের এই পয়েন্টে ক্লিক করার পরে উইন্ডোজ ডিফেন্ডারের ভিতর যেতে হবে, ভাইরাস প্রোটেকশনে ক্লিক করতে হবে, ম্যানেজ সেটিং, ভাইরাস প্রোটেকশনে যাওয়ার পরে ম্যানেজ সেটিংয়ে যাওয়ার পরে এই জিনিসটা যেহেতু আমার অফ করা আছে, সো আমি এবার দেখাচ্ছি কীভাবে, মানে এটা অন করা আছে। সো এটাকে অফে ক্লিক দিলে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। সো আমার ভাইরাস প্রোটেকশনটা অফ, অ্যান্ড দেন ক্লোজ। তারপর আমরা হচ্ছে যে জিপ ফাইলটা ডাউনলোড করছি ওইটাতে চলে যাব। আমাদের জিপ ফাইলটা আমার আছে জি ড্রাইভে। সো আমি হচ্ছে জি ড্রাইভে ইট্যাপস আমার হচ্ছে এরকম প্রথমে দেখতে জিপ ফাইল থাকবে, এটা হচ্ছে এক্সটেট করতে হবে, এক্সটেট ফাইল। সো আমি এক্সটেট করে নিছি, আমার এক্সটেট ফাইলটা হচ্ছে এইটা 2018। অ্যান্ড দেন ইনস্টলে যায়, ইনস্টলে এটার ভিতরে ক্লিক করে ইনস্টল করতে হবে। সো ইনস্টল সবাই করতে পারবে আশা করি। তারপরে আমাদের হচ্ছে ক্র্যাক প্রসেসটা পাথের ভিতরে যাওয়ার পরে আমাদের হচ্ছে এই জন্য হচ্ছে অবশ্যই ভাইরাস ডিফেন্ডারটা অফ থাকতে হবে। এই জায়গায় যাওয়ার পরে যে কোনো একটা বলছে যে প্লিজ এনি কি টু পেজ দ্য এনি কি। সো আমরা হচ্ছে একটা কিতে পেস্ট করলাম, পেস্ট করার ফলে আমাদের সার্ভিসের যে ইয়াটা আছে যদি না থাকে সো এটা চলে আসবে। সো এই দুইটা কপি করতে হবে, কন্ট্রোল-C কপি করে নিলাম, বা এই জায়গা থেকে কপি করা যাবে, কপি অ্যান্ড দেন মিনিমাইজ করলাম। আমাদের 2018 ফাইলটা হচ্ছে এপাশে আমারটা। সো 2018 ফাইলে ওপেন ফাইল লোকেশনে গেলাম, যাওয়ার পরে হচ্ছে কন্ট্রোল-V করে দিব, কন্ট্রোল-V। সো যাদের আমি যেহেতু আমারটা ক্র্যাক করা হয়ে গেছে সো আমি আর দিব না। সো ফাইল অ্যান্ড রিপ্লেসে দেওয়ার ফলে হচ্ছে মানে এই ফাইলটা হচ্ছে ওই জায়গায় পেস্ট হয়ে যাবে। সো এই জায়গায় পেস্ট করার পর সিএস লাইসেন্স, এই জায়গায় আবার কন্ট্রোল-V, ফাইল অ্যান্ড রিপ্লেস দ্য ফাইল ইন ডিরেকশন। সো এই জায়গায় কপি করতে হবে। তারপর যদি এটা না আসে সো তারপর আমাদের এটা থেকে বের হতে হবে। বের হওয়ার পর আমাদের সিআইএস নেগেটিভ জেন এই জায়গায় যেতে হবে, সিআইএস নেগেটিভ জেন। তারপর এই জায়গায় যাওয়ার পর বলছে যে F4 আনইনস্টল রিমুভ অফ, এইটাতে ক্লিক করতে হবে। তার মানে F4 ক্লিক করতে হবে, আবার F4 ক্লিক করতে হবে। F4 ক্লিক করার পরে এনি কিতে মানে যে কোনো একটা কিতে চাপ দেওয়ার পরে ইএসসিতে চাপ দিলেই হবে। সো এটা করার পর আবার আমরা হচ্ছে এই ফাইলটাতে চলে যাব জি ড্রাইভে। সো জি ড্রাইভে এটা হচ্ছে যে ফাইলটা, ওইটার ভিতরে আমার একটা ক্র্যাক ফাইল আছে। সো যেটা আমরা একটু আগে কপি করছি পাথ, এই দুইটা ফাইল আবার কপি করে আমরা হচ্ছে আবার এই দুই জায়গায় পেস্ট করে দেবো। একটা হচ্ছে কন্ট্রোল-V এই জায়গায় ফাইল অ্যান্ড রিপ্লেস, আর হচ্ছে এই জায়গায় কন্ট্রোল-V ফাইল অ্যান্ড রিপ্লেস। সো আমাদের ক্র্যাক হয়ে যাবে। তারপরে কেটে দেবো, কেটে দেওয়ার পর আমরা হচ্ছে যদি ইটেপসটা ওপেন করি সো আমাদের ইজিলি ইটেপসটা ওপেন হয়ে যাবে। সো এতটুকুই হচ্ছে প্রসেস। তারপরে যদি কারো সমস্যা হয় আমি তো আসি, সমস্যা নেই, আমি সলভ করে দেওয়ার ট্রাই করবো। আর ইটেপস 2016টা আমি ট্রাই করতেছি ক্র্যাক করার জন্য। আমার পাথটাতে একটু সমস্যা আছে। সো ওইটা যদি ঠিক করতে পারি সো ইটেপস 2016 আমি ইনস্টল করতে পারবো। অলরেডি আমি ইটেপস 2016 ইনস্টল করছি, কিন্তু আমারটা হচ্ছে লাইসেন্স চাইতেছে। সো ইটেপস 2016টাও মানে ক্র্যাক করা যাবে ইনশাল্লাহ আশা করি। সো এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ। সো এই যে ট্যাবস ওপেন হয়ে গেল, অ্যান্ড দেন নিউ মডেলে গেলে আমরা এই জায়গা থেকে ওকে দিতে পারি। ওকে দিলে হচ্ছে নানা রকম গ্রিড অ্যান্ড দেন স্ল্যাব 1 হয়ে নাকি 2 কত তাহলে স্টোরি এগুলো সিলেক্ট করে ভিতরে কাজগুলো করতে হবে। তারপর হচ্ছে আমার এটাতে যে লাইসেন্স প্রবলেম আছে এটা 2016। সো এটা সলভ করে ট্রাই করবো।